আজ দুই ভাই বোনের অসাধারণ সিনেমা নিয়ে এসেছি, যেখানে দুই ভাই বোন একে অপরকে সবসময় বিরক্ত করে। আর ভাইটা এত বদমাস যে একদিন তার বোন প্রার্থনা করেই বসে যেন তার ভাই গায়েব হয়ে যায়। সিনেমার শুরুতে আমরা একটা ছেলেকে দেখি যে কিনা একটা গেম খেলছিল, আর সেই গেমে অনেকগুলো চিপস তুলে নিতে হয়। সেই চিপসের প্যাকেটে কার্ড আছে, যদি সেই কার্ডগুলো মেলাতে পারে তাহলে পুরো পরিবার ঘুরতে যেতে পারবে, না হলে একটা স্কুটি বাইক পাবে। আর সেখানে সিফান নামে একটা ছেলে ওই ছেলেটাকে চেয়ার আপ করছে। আর এখানে আমরা জানতে পারি এই গেমের জন্য টাকা সিফনই দিয়েছে। অন্যদিকে আমরা আংশিকে দেখতে পারি, যে কিনা স্কুটি চালিয়ে তাড়াতাড়ি সে শপিং মলে যায়। আংশি হলো শিফনের বোন। সে শপিং মলে গিয়ে যখন শিফনকে দেখে, সে বলে, ওই কুত্তা, তুই আমার টাকা চুরি করেছিস কেন? শিফন তো আংশিকে দেখে ওর বন্ধুকে বলে, তাড়াতাড়ি পালা, ওই ভূতনি চলে এসেছে। শিফনের বন্ধু বলে, কেন পালাবো কেন? তখন শিফন বলে, এই গেমের জন্য যে টাকা আমি দিয়েছি সেটা আংশিরই টাকা, তাড়াতাড়ি পালা। ও যদি আমাদের একবার ধরতে পারে না, আমাদেরকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। আংশিদের রেগে গজগজ করতে করতে বাড়িতে চলে যায়। আর যখন শিফন বাড়িতে আসে তখন সে তার ঘাড় চেপে ধরে বলে, তুই কেন আমার টাকা চুরি করেছিস? তখন শিফন ছোট্ট একটা কচ্ছপ আংশিকে দিয়ে বলে, দেখ বোন, তোর জন্য তো আমি এটা কিনেছি। এই কচ্ছপটা খুবই লাকি, এটা কিনতে গিয়ে তো তোর টাকাটা লেগে গেল। এটা শোনার পর আংশি একটু শান্ত হয়। পরের দিন আংশি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন আংশি দেখে একটা মহিলা ওই রকম অনেক কচ্ছপ বিক্রি করছে, তা মাত্র $1। এটা দেখে আংশি মনে মনে ভাবতে থাকে, কুত্তা, তুই আমাকে মিথ্যা কথা বললি যে কচ্ছপ খুব কম পাওয়া যায়? আর এই সব কিছু আংশি ওর বন্ধু মল্লিকে বলে। অন্যদিকে আমরা সিফানকে স্কুলে দেখি। ওর বন্ধু রবি বলে, এই বইগুলো তার ব্যাগের মধ্যে ভর। আর ঠিক তখনই শিফনের মনে পড়ে ও তো স্কুল ব্যাগই আনিনি। এদিকে আংশি যখন ঘুম থেকে ওঠে, সে দেখে সিফান ওর চুলগুলো তার খাটের সাথে বেঁধে দিয়ে গেছে। অনেক কষ্টে সে চুলগুলো ছাড়িয়ে চান টান করে আসে। আর যখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুতে যাবে, তখন সেখান থেকে শুধু আটাই বেরোয়। বেচারা আংশি তো পুরো সাদা ভূত হয়ে যায়। আর সে যখন খাওয়ার জন্য ফ্রিজ খোলে, সেখানে শিফন লিখে গিয়েছে, তুই তো ডায়েটে আছিস, তা আমি পুরো ফ্রিজ পরিষ্কার করে গেলাম। এটা দেখে তো আংশি পুরো রাগে ফায়ার হয়ে যায়। এদিকে যাওয়ার সময় দেখে তার ভাই স্কুল ব্যাগটা ভুলে রেখে গেছে। এত রাগ হওয়া সত্ত্বেও সে তার ভাইয়ের ব্যাগটা স্কুলে নিয়ে যায়। আংশি তো রেগে মেগে শিফনের ক্লাসের দিকে যায় যে আজকেও ওকে আমি ছাড়বই না। কিন্তু মলি তাকে আটকায় আর বলে, এর আগেও তুই তোর ভাইকে স্কুলে পিটিয়েছিলি, আর এবার যদি পেটাস তাহলে দুই ভাই বোনকে টিসি দিয়ে দেবে। এরপরে দুই ভাই বোনকে অফিস রুমে দেখি। আংশি মনে মনে ভাবে, এই গাধা আবার কি কাণ্ড করেছে কে জানে। টিচার বলে, তোমাদের বাবাকে ফোন করো। তখন শিফন বলে, বাবা তো বাড়িতে নেই, মা বাবা দুজনেই ঘুরতে গেছে। ভালো মনের মতো আংশিও শিফনকে সাপোর্ট করবে বলে মাথা নাড়ায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, বাবা মা তো বাড়িতে নেই, আর ভাই যেটা করেছে তার জন্য ক্ষমা করে দিন, এমনিতে আমার ভাই খুব ভালো। তখন টিচার বলে, জানো তোমার ভাই কি করেছে? আজ ক্লাসে টেস্ট ছিল। শিফান ক্লাস টিচারের কাছ থেকে টেস্টের সব পেপার নিজের কাছে রেখেছিল, আর পেপারের উপরে পেজে যেখানে সবার নাম থেকে সেই পেজটাই ছেড়ে দিয়েছে, যাতে কার কোনটা পেপার সেটা না বোঝা যায়। আর এটা তো এমসিকিউ টাইপের, যদি হাতের লেখা থাকতো তাহলে সেটা দেখে বোঝা যেত কার কোনটা পেপার। সে যাই হোক, আংশিক কান্নাকাটি করে ভালো একটা অভিনয় দিয়ে তার টিচারের কাছ থেকে সেবারের মতো শিফানকে বাঁচিয়ে নেয়। কিন্তু বাইরে এসে আংশি শিফানকে আচ্ছা মতো ধরায় দেয় আর বলে, কুত্তা, তুই কেন আমার ভাই হলি? এরপরে ভাই বোন যখন বাড়িতে যায়, তারা দেখে তাদের মা বাবা ঝগড়া করছে। আর এটা দেখে তো আংশির মন খুব খারাপ হয়ে যায়। সে মল্লিকে ফোন করে সব কিছু জানায়, কিন্তু শিফান তো দিব্যি আছে, সে বসে বসে গেম খেলছে, তার কোনো টেনশনই নেই। এদিকে আংশি থেকে শিফান সে চিপসের প্যাকেটের পাজল প্রায় সলভ করে ফেলেছে। আর দুটো কার্ড হলে কমপ্লিট হয়ে যাবে, আর এটা কমপ্লিট হলে তারা টোকিও ঘুরতে যেতে পারবে। এটা দেখে তো আংশি ভীষণ খুশি হয় আর তার ভাইকে পটানোর চেষ্টা করে। সে তার ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই, তোর কি কোনো জামা কাপড় ধুতে হবে? তুই, আমি ধুয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, তোর চান করার তোয়ালা টেনে দিচ্ছি। বল, কি খাবি, তোর জন্য কি বানাবো? হঠাৎ করে বোনের এত ভালোবাসা দেখে শিফন একটু ঘাবড়ে যায়। সে সারাদিন এটাই ভাবতে থাকে, আমি আবার কি করলাম, এত ভালো কেন ব্যবহার করছে, কিন্তু একটু পরে তো আবার ধোলাইও দিতে পারে। ঠিক তখন সে শিফনকে সেই কার্ড দেখিয়ে বলে, ভাই, আর দুটো কার্ড হলে এটা সলভ হয়ে যাবে, আর তারপরে আমরা ঘুরতে যেতে পারবো। কিন্তু পরে যদি তুই আমার সাথে চালাকি করিস তাহলে কিন্তু তোর খবর আছে। এরপর দেখি আংশি শিফানকে নিয়ে দোকানে যায় সে চিপসের প্যাকেট কেনার জন্য। কিন্তু শিফান চিপসের প্যাকেট কেনার বদলে সে চিপসের প্যাকেটগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছে। এটা দেখে আংশি বলে, আরে গাধা, চিপসের প্যাকেট না খুললে কি করে বুঝবি কোনটার মধ্যে কার্ড আছে? শিফান বলে, আমি ছোটবেলা থেকে এই বিষয়ে এক্সপার্ট, ধরে বলে দিতে পারবো কোনটার মধ্যে কার্ড আছে। অন্যদিকে তাদের মা যখন অফিসে ছিল তখন কেউ তার জন্য ফুল পাঠায়। সে এটা ভেবে খুশি হয়ে যায় এটা হয়তো বা তার হাজবেন্ড পাঠিয়েছে। সে বাড়িতে গিয়ে তার হাজবেন্ডকে বলতে থাকে, তুমি আমাকে ফুল পাঠাও আর যাই করো, আমার ডিসিশন চেঞ্জ হবে না। তখন সে জানতে পারে এই ফুল তার হাজবেন্ড না, তার ছেলে পাঠিয়েছে, মানে শিফান। এখানে তো মা বাবা দুজনেই শিফানকে অনেক বকা দেয়। এটা দেখে আংশির খুব মন খারাপ হয় যে তার মা বাবার মধ্যে সম্পর্ক একদম ভালো নেই। কিন্তু শিফান
তার থেকে যাই আসে না, সে তো মাথায় ফুল নিয়ে নাটক শুরু করেছে। পরের দিন আংশি মলিকে সব কিছু বলে, আর সে এটা জানায় সে তো শুধুমাত্র তার পরিবারকে এক করতে চায়। আজ মলির জন্মদিন, কিন্তু তার পরিবারে কেউ তাকে উইশ করেনি। সে যখন তার মা বাবাকে ফোন করে, তার মা বাবা ফোনই তোলে না। তার বাবা তো মদ খেয়ে এক জায়গায় পড়ে আছে। আংশি রাগ করে এসএমএস লেখে যে আমার এই পরিবার দরকার নেই, আমি এই পরিবার থেকে দূরে চলে গেলাম, কেউ আমাকে খুঁজে না। সে এসএমএসটা টাইপ করলো, সে সেটা পাঠায় না, সে ডিলিট করে দেয়। ঠিক তখনই আংশি দেখে তার মা অন্য একটা লোকের সাথে ঘুরছে। সে দেখে সেই লোকটাকে নিয়ে তার মা একটা রেস্টুরেন্টে গেছে, আর সেখানে শিফনে ছিল, যে কিনা হেসে হেসে কথা বলছিল। এটা দেখে আংশি ভাবে যে এই লোকটার সাথে তার মায়ের চক্কর চলছে, আর এই জিনিসটা শিফেনও জানে। এটা দেখে তো আংশির মন খুবই খারাপ হয়, আর সে একটা বড় জাহাজে খেতে যায়, যেটা কিনা অনেক আগে একটা রেস্টুরেন্ট ছিল। সেখানকার একটা লোক জানায় যে এই জাহাজের মালিক একদিন গায়েব হয়ে গেছে, আর তারপর থেকে এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। তখন আংশির মনে পড়ে ছোটবেলায় তার জন্মদিন পালন করার জন্য তার পুরো পরিবার এখানেই আসতো। এর মধ্যে সেখানে শিফেন চলে আসে। আসলে শিফেন সে চিপসের প্যাকেটের পাজল সলভ করে নিয়েছিল, আর সে প্রাইজও পেয়েছে। কিন্তু সে টুকি যাওয়ার বদলে সে বাইক নিয়েছে। আর যখন আংশি এটা জানতে পারে যে টুকি যাওয়ার বদলে সে স্কুটি নিয়েছে, তখন তো সে খুব রেগে যায়। সে শিফেনকে বলে, ভাই তুই এত স্বার্থপর কি করে হতে পারলি? আমরা যদি টুকে যেতে পারতাম তাহলে সেখানে মা বাবার সমস্যা হয়তো বা দূর হতে পারতো। এটা শুনে শিফেন বলে, আমি যেটা করি তোর ভালোর জন্যই করি। এই দেখ, এই ফোনের মোমবাতির কাছ থেকে তুই যা চাইবি সেটাই তোর পূরণ হবে। আয়ুষি বলতে থাকে, যদি আমাদের জীবনে তুই না থাকতি তাহলে হয়তো বা মা বাবার সাথে ঝামেলাই হতো না, তারা একসাথেই থাকতো। তুই না ভালো ছেলে হতে পেরেছিস, না ভালো ভাই হতে পেরেছিস। আর এটা বলে সে মোবাইলটা ছুটতেই সেই মোমবাতিটা নিভে যায়। আর এখানে আমরা দেখি চারদিকে ধোঁয়ায় ভরে যায়। আংশি যখন চোখ খুলে সে দেখে সে ক্লাসরুমে বসে আছে। মলি সেখানটায় আসে আর আংশিকে বাস্কেটবল খেলা দেখার জন্য নিয়ে যায়। বাস্কেটবল খেলতে খেলতে একটা ছেলে শিফেনকে ধাক্কা মারে। এটা দেখে তো আংশিক তখনই সেই মাঠে নেমে আসে, আর ছেলেকে আচ্ছামধ্যে ধুলাই দিয়ে বলে, আমার ভাইকে ধাক্কা দেওয়ার সাহস কি করে হয় তোর? আংশিকে এই কাজটা করতে দেখে তো সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। আংশি ভাবে এইভাবে সবাই আমার দিকে কেন তাকিয়ে আছে। এরপর আংশি দেখে মলি শিফেনকে ভাই ভাই বলে ডাকছে। আংশি তো প্রথমে এটা ভাবে হয়তো বা তাকে রাগানোর জন্য শিফেন এটা করছে। কিন্তু পরে ক্লাসরুমে গিয়ে আংশি শিফনের বই খুলে দেখে সেখানে শিফনের টাইটেল চেঞ্জ হয়ে গেছে, এমনকি তার মা বাবার নামও চেঞ্জ হয়ে গেছে। আংশি এটাও দেখে সে আর শিফন যেভাবে ঝগড়া করতো, এখন মলি আর শিফন ঝগড়া করছে। সে তো ভীষণ কনফিউজ হয়ে যায়। আর সে যখন বাড়িতে যায় সে দেখে বাড়িঘর তো একদম পরিষ্কার, এমনকি তার পিগি ব্যাংক টাকায় ভর্তি, আর ফ্রিজও প্রচুর খাবার। এটা দেখে তো আংশি খুশিতে পুরো ডগমগ। সে এক জায়গায় বসে শান্তিতে আইসক্রিম খায়, আর ভাবতে থাকে শেষ অবধি ভাই আমার জীবন থেকে চলে গেছে, এখন আমি শান্তিতে থাকতে পারবো। ঠিক তখনই আংশির মাতাকে ফোন করে সে জাহাজ রেস্টুরেন্টে যেতে বলে। আংশি তো এটা ভেবে কনফিউজ হয়ে যায় যে ওই বন্ধ রেস্টুরেন্টে গিয়ে সে কী করবে। আর সে যখন সেখানে যায় সে দেখে তার মা বাবা তো তার বার্থডে সেলিব্রেশন করার জন্য তাকে ডেকেছে। মা বাবাকে একসাথে দেখে আংশি তো ভীষণ খুশি। পরের দিন আংশি যখন স্কুলে যাচ্ছিল তখন মৌলি পেছন থেকে দৌড়ে আসে আর বলে, জানিস আমার ভাই কী করেছে? আমি যাতে স্কুলে লেট হয়ে যাই তার জন্য আমার অ্যালার্মটাই বন্ধ করে রেখেছে। এটি শুনে তো আংশির মনে পড়ে যায় শিফন সব সময় তারও অ্যালার্ম বন্ধ করে তাকে লেট করে দিত। আর এখন এই জিনিসগুলো মলির সাথে হচ্ছে। এরপর দেখি মলি আর শিফেন চিপস তোলার গেম খেলে। তাদের দুজনকে এত মজা করতে দেখে আমাদের আংশি একটু জেলাস ফিল করে। সে ভাবতে থাকে ভাইকে তার জীবন থেকে তাড়িয়ে ভুল করলো না তো। সে শিফেনের বদমাশিগুলো খুব মিস করছে, না হলে সে একা এমনিতে অনেক খুশিতে আছে। এরপরে দেখি মলি আর শিফেনের বাবাও মদ খায়, আর সে এক জায়গায় পড়ে আছে। শিফেন তার কাঁধে তুলে তার বাবাকে বাড়িতে নিয়ে আসে। হ্যাঁ, শিফেন বদমাইশি করে, কিন্তু ওর দায়িত্বগুলোও খুব ভালো মতো করে। পরের দিন শিফেন মলির কাছে $50 চায় আর বলে, আমার বন্ধু বিপদে পড়েছে, তাড়াতাড়ি টাকাটা দে। মলি টাকাটা দিতেই যাচ্ছিল তখন আংশি তাকে আটকায় আর বলে ও মিথ্যে কথা বলছে, ও টাকা দিয়ে চিপস কিনবে। আসলে আংশি তো শিফেনকে খুব ভালো মতো চেনে, আর এখানে আংশির জন্য শিফেন ধরা খেয়ে যায়। এরপর দেখি শিফেন ওর বন্ধুর বলে, আংশি আমাকে এত ভালো করে কি করে জানে, আমার বোন মুলিও তো এত আমাকে চেনে না। শিফনের বন্ধু বলে, এসব ছাড়, তুই আগে এটা বল যে তুই কী করে বুঝতে পারিস কোন প্যাকেটে কার্ড আছে। শিফন বলে, এ তো খুব সহজ, কার্ড তো মেটালের তৈরি, তুই যখনই চিপসের প্যাকেট ঝাঁকে দিবি তখনই ওটা বেজে উঠবে। শিফনের কথা শুনে সেখানে দাঁড়ানো একটা ছোট্ট গোল মোটর ছেলে চিপসের প্যাকেট থেকে একটা কার্ড পায়। এটা দেখে শিফন আর ওর বন্ধুরা ওই ছেলেটার পিছু করে আর বলে, ওই কার্ডটা দিয়ে দে, তার বদলে তোকে আমি অনেকগুলো চিপস দেবো। কিন্তু ওই ছোট ছেলেটা সে কাটে দেয় না, উল্টো ওর ভাইয়ের কাছে গিয়ে কমপ্লেন করে। এখানে দেখি ওই ছেলেটার ভাই তো একটা ছাপড়ি গুন্ডা। শিফেন আর ওর বন্ধুরা ওই গুন্ডাগুলোকে দেখে তো সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওই ছেলেটার ভাই তার দলবল নিয়ে শিফেনদের পিছু করে আর শিফেনদেরকে একটা জায়গায় আটকে দেয়।
এদিকে মলি আর আংশি এটা দেখে। মলি তো তাড়াতাড়ি পুলিশকে ফোন করে, কিন্তু আংশি সে তো পুরো ব্রুজলির মতো মারামারি করার জন্য সামনে যায় আর ওই গুন্ডাগুলোকে একাই আচ্ছা মতো ধুলাই দেয়। এর মধ্যে সেখানে পুলিশ চলে আসে, সবাই তো পালিয়ে যায়, কিন্তু আংশি আর ওই ছেলেটার ভাই ধরা খায়। এদিকে আংশিকে ধরা খায় দেখে শিফান নিজেই পুলিশের কাছে চলে আসে। পুলিশ তো তাদের দুজনকে থানায় মুরগি বানিয়ে রাখে আর তাদেরকে বলে তোমার দুজন ভাই বোন তাই না? শিফান বলে হ্যাঁ। এটা শুনে পুলিশ বলে তোরা তাড়াতাড়ি তোমার মা বাবাকে ফোন করো। আংশি যখন তার মা বাবাকে ফোন করতে যাবে তখন শিফান তাকে বলতে থাকে, বোন মা বাবাকে ফোন করিস না, তারা ফোন তুলবে না। তুই তো জানিস মা বাবার মধ্যে অনেক ঝগড়া, আসলে তারা দুজনে ডিভোর্স নিয়ে নেবে। এই কথাটা তোকে বলিনি, তুই কষ্ট পাবি বলে। আর মা বাবা যদি জানতে পারে তুই সব জেনে গেছিস তাহলে তো আমাদের আলাদা করে দেবে, আর তোকে ছাড়া আমি কী করে থাকবো বনু। শিফানের এই নাটকের কথাগুলো শুনে তো আংশি একটু ঘাবড়ে যায়। আর আমরা এদিকে দেখি পুলিশ তো এই কাহিনী শুনে পুরো কান্নাই করতে শুরু করেছে। পুলিশ ইমোশনাল হয়ে তাদের দুজনকেই ছেড়ে দেয়। যাওয়ার সময় শিফেন নিজের প্রশংসা করতে থাকে, বলতে থাকে দেখো আমি কত ভালো অভিনয় করলাম যে পুলিশও আমাদের ছেড়ে দিল। আর এই কথা শুনে আংশিও হেসে দেয়। শিফান আংশিকে তাদের বাড়িতে নিয়ে আসে আর আংশির জন্য খাবার বানায়, কিন্তু মলি দেখেই বলে ভুলেও কিন্তু ওর হাতে খাবার খাস না, ও খুব বাজে রান্না করে। কিন্তু আংশি তারপরেও খায় আর শিফানের অনেক প্রশংসা করে যে খাবারটা অনেক ভালো হয়েছে। আংশি নিজেই অবাক হয়ে যায়, সে তার ভাইয়ের এত প্রশংসা করছে যেটা সে আগে কখনোই করেনি। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। এদিকে দেখি শিফানের মা বাবা বাইরে ঝগড়া করছে, এটা দেখে শিফান আসে আর তাদেরকে থামায়। সে বলতে থাকে মলির সামনে এভাবে ঝগড়া করলে মলের উপরে কী প্রভাব পড়বে সেটা কি তোমরা খেয়াল করো? কিন্তু শিফানের মা বলে একদিন তো জেনেই যাবে, জানলে এখনই জানুক। আর এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে শিফানকে দেখি সে তার বাবার সাথেই থাকে, কারণ তার বাবা কোথাও যদি মদ খেয়ে পড়ে থাকে তাহলে তার বাবাকে সেই তুলে নিয়ে আসবে। দূর থেকে আংশি সব কিছু দেখে আর ভাবে আমার ভাই অনেক ভালো, আমি আমার ভাইকে ভুল বুঝেছিলাম। পরের দিন যখন মলের সাথে দেখা হয় তখন আংশিকে সে বলে সে তার ভাইয়ের সাথে লুকোচুরি খেলছিল, কিন্তু তার ভাই কোথায় চলে গেছে তার ঠিক নেই। তখন আংশি বলে তুই না ভীষণ বোকা, তোর ভাই কোথাও লুকায়নি, সে অন্য কোথাও চলে গেছে। আর এরপরে আংশি শিফানকে খুঁজতে যায়। সে দেখে শিফান তো এক জায়গায় বসে দিব্যি ভিডিও গেম খেলছে। আংশি শিফানকে বলে তুমি তোমার বোনকে মিথ্যে কেন বলেছ? শিফান বলে না না, আমি আমার বোনকে কোনো ধোকা দিইনি। আসলে আমার মা বাবার প্রতিদিনই ঝগড়া হয় আর সামনেই তারা ডিভোর্স নিয়ে নেবে। আমি চাই না আমার বোন মলি এসব জানুক, কারণ জানলে তো মলি ভীষণ কষ্ট পাবে। আর প্রতিদিন আমি ওর অ্যালার্ম বন্ধ করে দিই এই কারণেই, কারণ আমার বাবা তো মদ খায় আর ও ওঠার আগেই আমি সব মদের বোতল পরিষ্কার করে রাখি যাতে ও দেখতে না পায়। এটা শুনে তো আংশি ভীষণ অবাক হয়ে যায় যে তার ভাই এত ভালো, সে তো তার ভাইকে ফালতু ফালতুই ভুল বুঝেছে আর সে তার ভাইকে হারিয়ে এখন কষ্ট পাচ্ছে। আংশি এই সব কিছু তার এক বন্ধুকে বলে আর বলে আমি আমার ভাইকে আবার ফ্রি পেতে চাই, তার জন্য আমাকে কী করতে হবে? তখন সে বলে জন্মদিনের দিন তুমি আবার তোমার ভাইকে চাও, তাহলে আবার সব ঠিক হয়ে যাবে। আংশি বলে আমার জন্মদিনের জন্য তো আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। তখন ওর বন্ধু বলে এই বছর লুনার ইয়ার, তাই 2বার সেপ্টেম্বর হবে, আর তুমি যদি এই বছরটা মিস করো তাহলে আবার এই লুনার ইয়ার আসতে আরও 90 বছর লেগে যাবে, তখন আবার তোমার ভাইকে পাওয়ার জন্য 90 বছর অপেক্ষা করতে হবে। এদিকে আংশি দেখে শিফান তার মায়ের সাথে কথা বলতে যাচ্ছে। শিফান তার মাকে বলে তুমি বাবাকে ডিভোর্স দিও না, মলে যদি জানতে পারে সে কষ্ট পাবে। এটি শুনে আংশি তখনই মলির কাছে যায় আর তাকে বলে দেয় যে তার মা বাবা ডিভোর্স করতে যাচ্ছে। এখানে মলি তো বিশ্বাস করতে পারছিল না যে তার মা বাবা ডিভোর্স নেবে। এরপরে দেখি আংশি ওর মা বাবার সাথে ডিনার করছে। সেখানে তার মা বাবাকে কনফিউজ দেখে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি ডিভোর্স নেবে? আংশির মা বাবা তো বিশেষ অবাক হয়ে যায় যে আংশি কী করে জানলো। তারা আংশিকে জিজ্ঞাসা করে তুমি কি মায়ের সাথে থাকবে না বাবার সাথে থাকবে? আংশি বলে আমি কার সাথেই থাকবো না, আমি আমার ভাইয়ের সাথে থাকবো, কারণ আমার ভাই তোমাদের থেকে আমাকে বেশি ভালো জানে। আমার কী খেতে পছন্দ না পছন্দ, আমার কি ভালো লাগে না ভালো লাগে, আমি কবে অসুস্থ হয়েছি সব আমার ভাই জানে। আমার ভাই এখনও অবধি আমাকে অনেক যত্ন করেছে। এই কথা শুনে তো আংশির মা বাবা অবাক হয়ে যায়, কারণ তার কোনো ছেলে মেয়েই নেই, তাদের তো একটা মাত্রই মেয়ে। অন্যদিকে দেখে শিফেন যে কার্ডগুলো জমা করেছিল সেগুলো বিক্রি করতে যাচ্ছে। এটা দেখে আংশি বলে তুমি কার্ডগুলো বিক্রি করো না, তুমি অনেক কষ্ট করে জমিয়েছ, তোমার যদি টাকার দরকার হয় আমি দিচ্ছি। তখন শিফেন বলে আমার বোন প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করে, কারণ আমার বোনের কাছে কোনো স্কুটি নেই, তাই আমি চাই এইগুলো বিক্রি করে তার জন্য একটা স্কুটি নিতে। কিন্তু ততদিন আমরা 2 ভাই বোন একসাথে থাকবো কি না জানি না, তাই এগুলো বিক্রি করে আমি তার পছন্দের কনসার্টের টিকিট কিনতে যাচ্ছি। এটা শুনে তো আংশি অবাক হয়ে যায় যে শিফনের মনে তার বোনের জন্য এত ভালোবাসা, সে তার এত ভালো ভাইকে হারিয়ে ফেলেছে। পরের দিন দেখি আংশি সে চিপস গেম খেলে আর সেখানে সে চিপস কালেক্ট করে সে কার্ড পেয়ে যায়।
সে কার্ডটা শিফেনকে দেয়, যার ফলে শিফেন সেই কার্ডের বদলে তার বোনের জন্য স্কুটি নেয়। আংশি শিফেনের কাছে আসে আর বলতে থাকে, তোমার মতো আমার একটা ভাই ছিল, কিন্তু তাকে আমি হারিয়ে ফেলেছি। সে আমার সাথে অনেক বদমাশি তো করতো, কিন্তু সে আমার অনেক কেয়ারও করতো। কিন্তু তাকে আমি এখন কোথাও হারিয়ে ফেলেছি, তার গুরুত্ব আমি এখন বুঝতে পারছি। শিফেন আংশির মন ভালো করার জন্য স্কুটি করে সে জাহাজের রেস্টুরেন্টে নিয়ে আসে। আর শিফেন বলতে থাকে, আমাদের দুই ভাই বোনের জন্মদিন সবসময় এখানেই পালন করা হতো। আংশি বলে, আমার জন্মদিন 28 সেপ্টেম্বর। এটা শুনে শিফেন বলে, আরে আজকেই তো 28 সেপ্টেম্বর। আর সে সাথে সাথে সে মোবাইলের মোমবাতি বের করে আর বলে, তোমার যা ইচ্ছে তুমি চাও, তাহলে তুমি সেটাই পাবে। আংশি বলে, আমার ভাই যেখানেই থাক না কেন ভালো থাক, আর আমি চাই ও ফিরে আসুক। আর এরপরেই হয় জাদু। আংশি যখন বাড়িতে যায় সে দেখে তার মা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে আছে। আর তার মায়ের বয়ফ্রেন্ড বলতে থাকে, তোমার ভাই আমাকে সব বলে দিয়েছে তোমার কি পছন্দ আর না পছন্দ, আর সে তার বাবার সাথে চলে গেছে, আমরা 3 দিন এখানে খুব ভালো থাকবো। আংশির সাথে সাথে রুমে যায়, সেখানে গিয়ে দেখে সেখানে তার ভাইয়ের কোনো জিনিসই নেই। তার মানে শিফেন সত্যি সত্যি তার বাবার সাথে চলে গেছে, আর রুমটা ঠিক সেভাবে সাজিয়ে গেছে যেভাবে আংশি চাইতো। সে আংশির জন্য মেসেজ ছেড়ে গেছে যে ঠিকঠাক টাইমে খেয়ে নিস, কাউকে চোখ বুঝে একদম বিশ্বাস করবি না, আর লোকের সাথে মারামারি কম কর, এতে সমস্যার সমাধান হয় না, উল্টো বেড়ে যায়। এখানে আংশি খুবই কান্না করে আর শিফেনকে খুঁজতে স্কুটি নিয়ে চলে যায়। আমরা একটা অতীতের দেশে দেখতে পাই শিফেন তার মা আর তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। সেখানে শিফেনকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার মায়ের সাথে থাকবে না তোমার বাবার সাথে থাকবে? শিফেন বলে, আমার মা তো বয়ফ্রেন্ড পেয়ে গেছে, কিন্তু আমার বাবা তো একা থাকবে, তার দেখাশোনা করার জন্য তার সাথে আমি যাব। আর হ্যাঁ, আংশি এখনও অনেক ছোট, তোমরা দুজনে আংশিকে খুব ভালো মতো কেয়ার করো। ও কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করে আর কুমফুও দেখে। হ্যাঁ, ও অনেক মারামারি করে, কিন্তু মন থেকেও অনেক ভালো। আংশি সম্পর্কে এত সব জেনে তো তার মায়ের চোখে জল চলে আসে, কারণ সে ভাই হয়ে আংশি সম্পর্কে এত কিছু জানে, আর মা হয়ে সে কিছুই জানতো না। বর্তমান দেশে আংশিকে স্টেশনে দেখি, সেখানে স্টেশনের ওই পারে শিফেন ছিল। আংশি চিৎকার করে বলে, ভাই তুমি কিছু একটা নিতে ভুলে যাচ্ছ। টলমল চোখে শিফেন উত্তর দেয়, না বোন, আমি সব কিছু নিয়েছি, এই দেখ স্কুল ব্যাগটাও নিয়ে নিয়েছি। আংশি বলে, গাধা তুই তো আমাকে ভুলে যাচ্ছিস। ঠিক তখনই রাত 12টা বাজে। আংশি তাড়াতাড়ি মোবাইল বের করে উইশ করে, আমি আমার ভাইকে চাই। আর এখানে এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ।